আমরা তো জানি জন্মদিন উদযাপন করা জায়েজ নেই, কিন্তু আমরা দেখলাম বন্যা দুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে আসন্না ফাউন্ডেশন ভালো খাবারের আয়োজন করেছে। এটা কিভাবে জায়েজ হতে পারে? শনিবার আর বুধবার নাকি নখ কাটা যায় না, এটা কি সত্য? ঘুমানোর জায়গায় নামাজ পড়লে নামাজ হবে কিনা? ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায়, এটা কি সঠিক? আমাদের এলাকায় কিছু মানুষ বলে কবরে মাটি দিলে তিনি 3 মুষ্টি দিতে হবে, এর কম দেওয়া যাবে না, এটা কি ঠিক? 4 রাকাত নামাজ ভুলে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি? কোনো মহিলা অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তার কোনো আত্মীয় মারা গেলে তাকে দেখতে দেওয়া হয় না, এতে নাকি মৃত ব্যক্তির কষ্ট হয়। আসলে কি অন্তঃসত্ত্বা অবস্থায় মৃত ব্যক্তিকে দেখার পরে নিষেধাজ্ঞা আছে? জোহরের সুন্নতের 3য় রাকাতে থাকা অবস্থায় জামাত শুরু হয়ে গেলে করণীয় কি? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত প্রবেশ করি। আমাতুল্লাহ আফরোজ আপনি লিখেছেন শনিবার আর বুধবার নাকি নখ কাটা যায় না, এটা কি সত্য? নখ কাটার নির্দিষ্ট কোনো দিনক্ষণ নাই যে এই সময় নখ কাটতে হবে বা এই সময় নখ কাটা যাবে না। সারা সপ্তাহের যে কোনো সময় যে কোনো দিন রাতে দিনে আপনি নখ কাটতে পারবেন। শুক্রবার নখ কাটাকে কেউ কেউ মুস্তাহাব বলেছেন, কোন সালাফের আমল রয়েছে। এর বাইরে আসলে এটাকে সুন্নাহ বা ওই দিনই কাটতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, আর নিষেধাজ্ঞা তো কোনো দিনের জন্যই নাই। বিদায় শনিবার বুধবারে নখ কাটা যাবে না মর্মে কথা যদি কেউ বলে থাকেন, সেটি নিছকই কুসংস্কার এবং দলিলবিহীন একটি কথা। এমনি আমজাদ হোসেন আপনি লিখেছেন ঘুমানোর জায়গায় নামাজ পড়লে নামাজ হবে কিনা? যে জায়গাটা আপনি ঘুমিয়ে থাকেন বা শুয়ে থাকেন বা যেটা আপনার শোবার ঘর, শোয়ার জায়গা, সেখানে নামাজ পড়েছেন, যদি পবিত্র হয়, পাক হয়, নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে নামাজের যাতে মনোযোগ থাকে সেরকম জায়গা থাকা উচিত। ধরুন সেখানে ঘুমানোর জায়গা, সেখানে হয়তো কালারফুল নানা বিছানা টিছানা আছে, সেটা আপনার মনোযোগ নষ্ট হতে পারে। এরকম হলে সেখানে বিছানা বিছিয়ে নিবেন, জানামাজ বিছিয়ে নিবেন বা এমন কিছু বিছিয়ে নিবেন যে আপনার মনোযোগকে নষ্ট না করে। এমডি মুস্তাফিজুর রহমান লিখেছেন তেলাওয়াতের সেজদার বিধান কি? যদি সেজদা না করা হয় তাহলে কি গুনাহ হবে? ভাই মুস্তাফিজুর রহমান, তেলাওয়াতের সেজদা দেওয়া ওয়াজিব। আপনি কোরআন কারীমের সেজদার যে আয়াতগুলোতে সেজদা বিষয়ক নির্দেশনা রয়েছে এবং তার পাশে সেজদা লেখা আছে, এগুলো তেলাওয়াত করলে আপনাকে সেজদা দিতে হবে। আর সেজদা যদি আপনি না করেন, যেহেতু ওয়াজিব, অতএব ওয়াজিব তরকের গুনাহ হবে। জান্নাতুল ফেরদাউস লিখেছেন কোন মহিলা অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তার কোনো আত্মীয় মারা গেলে তাকে দেখতে দেওয়া হয় না, এতে নাকি মৃত ব্যক্তির কষ্ট হয়। আসলে কি অন্তঃসত্ত্বা অবস্থায় মৃত ব্যক্তিকে দেখার পরে নিষেধাজ্ঞা আছে? সম্পূর্ণ ভিত্তিহীন এবং কুসংস্কারের জন্য কথা। অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় অনেকগুলো কুসংস্কারের কথা আমরা জানি। এটা কাটা যায় না, সেটা কাটা যায় না, তারপরে চন্দ্রগ্রহণ হলে বাহির হওয়া যায় না, তারপর এই যে আরেকটা নতুন করে শুনলাম যে কোনো আত্মীয় মারা গেলে তাকে দেখা যায় না। একেবারেই ভিত্তিহীন কথা। আপনি যাদেরকে জীবদ্দশা দেখতে পারতেন, মৃত্যুর পর তাদেরকে দেখতে পারবেন। ধরুন আপনার শ্বশুর মারা গেছে, তো আপনি তাকে দেখতে পারবেন। যার সাথে আপনার দেখা দেওয়া যায় তাকে আপনি দেখতে পারবেন। অন্তঃসত্ত্বা হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক এর সাথে বা এর কারণে কোনো পার্থক্য বিধানের ক্ষেত্রে হবে না। এমনি দেলোয়ার হোসেন লিখেছেন আমি গরু পালন করি, অনেক সময় গরুর প্রস্রাবের ছিটা কাপড়ে লাগে, এই কাপড় পরে নামাজ পড়া যাবে কি না? ভাই দেলোয়ার হোসেন, আপনি যে গরু লালন পালন করেন, এই গরু লালন পালন করতে গিয়ে যদি ছিটা পড়ে, সেই ছিটা যদি শুয়ের আগার সমপরিমাণ হয়, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ছিটা যদি পড়ে 2-4টা, কোনো অসুবিধা নেই, এতে অসুবিধা হবে না। কিন্তু যদি অনেক বেশি পেশাব লাগে, ছিটা নয় বরং ফোঁটা পড়ে, অনেক ফোঁটা পড়ে, তাহলে সেক্ষেত্রে সেই কাপড় আপনাকে পরিবর্তন করে বা কাপড়ের সেই জায়গাটা ধুয়ে, যেখানে লেগেছে ধুয়ে আপনাকে নামাজ পড়তে হবে। আমাদের এলাকায় কিছু মানুষ বলে কবরে মাটি দিলে তিনি 3 মুষ্টি দিতে হবে, এর কম দেওয়া যাবে না, এটা কি ঠিক? না, এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কবরে মাটি 3 মুষ্টির কম দেওয়া যাবে না, দিলে কোনো হবে এমন কোনো কথা নেই। কবরে মাটি আপনি 3 মুষ্টি, 5 মুষ্টি, 7 মুষ্টি, 6 মুষ্টি, যা খুশি দিতে পারেন। এমনকি মুষ্টিতে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতাও নেই। আপনি কোদাল দিয়ে দিতে পারেন, অন্য কোনোভাবে দিতে পারেন। মৃত ব্যক্তিকে দাফন করা ফরজে কিফায়া। সমাজের কিছু মানুষ যদি সেটি করেন, সবার তরফ থেকে সেটি আদায় হয়ে যায়। অতএব মৃত ব্যক্তিকে দাফন করার এই কাজে আপনি শরীক হলেন, একটু মাটি দিলেন, এটা সবের কাজ, সেটা আপনি করেন। বাট আপনার এটা মাথায় রাখা দরকার যে 3 মুষ্টি দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতার কথা কোরআন বা সুন্নাহর কোথাও বলা হয়নি। এমডি মুখলেসুর রহমান আপনি লিখেছেন 4 রাকাত নামাজ ভুলে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি? 4 রাকাত নামাজ যদি 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলেন এবং সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়ে, তাহলে ওই অবস্থা আপনি দাঁড়িয়ে যাবেন, আরো 1 রাকাত যুক্ত করে তারপর শেষে সেজদায়ে সাহু দিবেন। ইনশাআল্লাহ তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে। যদি সালাম ফেরানোর পর কথাবার্তা বলেছেন, উঠা বসা করেছেন বা সালাত ভঙ্গকারী কোনো কিছু হয়েছে, হাঁটাচলা করেছেন, এরপরে আপনার মনে পড়েছে, তাহলে ওই সালাত পুনরায় আপনাকে আদায় করতে হবে। অর্থাৎ হাঁটাচলা করেছেন, উঠা বসা করেছেন, কথাবার্তা বলেছেন, এরপর আবার 1 রাকাত প্লাস করে সেজদায়ে সাহু দিলে কিন্তু আর হবে না। 4 রাকাত সালাতকে 3 রাকাত আদায় করেছেন, করে সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়লো বা সালাম ফিরিয়েছেন, কোনো সালাত ভঙ্গকারী আর কোনো কাজ করেননি, মনে পড়েছে, তাহলে তৎক্ষণাৎ তার সাথে আরো 1টি রাকাত যুক্ত করে সেজদায়ে সাহু দিবেন, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এসএইচ মোহাম্মদ আল জাবির আপনি লিখেছেন ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায়, এটা কি সঠিক? না, এরকম কোনো কথা নেই। বিয়ের ব্যাপারে এমন কোনো সময় বা এমন কোনো কাল নেই যে সময় কালে বিবাহ হলে কোনো প্রকার ক্ষতি হতে পারে বা উপকার হতে পারে। বিবাহ সব সময় করা যায় এমন একটি বিষয়। শুধুমাত্র হজের এহরামরত অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিয়ে উলামায়ে কেরামের
ভিন্ন মত আসে, একদল ওলামা ইকরাম জায়েজ বলেন, অন্য দল ওলামা ইকরাম না জায়েজ বলেন। তবে এর বাইরে অন্য বছরের অন্য কোনো সময়, রমজানের বাইরে, কাটা চাঁদ বলে আপনার জিলহজ মাসে, কোরবানিদের মাসে, সে মাসে, কিংবা এই ভাদ্র মাসের কথা আমি নতুন জানলাম, তো এরকম কোনো মাসে বিয়ে করলে কোনো অমঙ্গল হয়, মঙ্গল হয়, এরকম মনে করলে সেটি কুসংস্কার এবং বেদাত হবে। এ ধরনের কুসংস্কারের জন্য বিশ্বাসী হওয়া যাবে না। আফরিদ জাহান লিখেছেন, আমার বাসায় প্রচুর পিঁপড়া, বিশেষ করে রান্নাঘরে কাজের সময় পিঁপড়া কামড়ায় বলে অনেক পিঁপড়া মেরে ফেলি, এতে কোনো গুনাহ হবে কিনা? পিঁপড়া যদি আপনি মারেন এতে গুনাহ হবে না, কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে পিঁপড়া মারবেন না, এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা রয়েছে। এর বাইরে আপনার পিঁপড়ার উপদ্রব থেকে বাঁচার জন্য আপনি সেটা মেরে ফেলতে পারেন। যে কোনো প্রাণী আমাদের যদি উপদ্রবের কারণ হয় তাহলে সেটা থেকে আত্মরক্ষার জন্য আমরা সেটি মারতে পারি, কিন্তু নির্মমভাবে বা অপ্রয়োজনে কষ্ট দিয়ে তাকে তিলে তিলে শেষ করা বলতে যেটা বোঝানো হয় সেটা করা জায়েজ হবে না। জোহরের সুন্নতের তৃতীয় রাকাতে থাকা অবস্থায় জামাত শুরু হয়ে গেলে করণীয় কি? জোহরের সুন্নতের তৃতীয় রাকাতে আপনি আছেন, এমন অবস্থায় জামাত শুরু হয়ে গেলে আপনি আরেক রাকাতের সাথে প্লাস করবেন এবং তাড়াতাড়ি সেটা শেষ করে জামাতে শামিল হয়ে যাবেন। এক্ষেত্রে নামাজ ভেঙে ফেলবেন না। এটাই হলো ফুকায়ে আহনাফের মত এবং এটা অধিকতর শক্তিশালী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে কারিমে, লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না, নষ্ট করে দিও না। যদিও হাম্বলী মাযহাবের উলামা ইকরাম অনেকেই বলেন যে এরকম পরিস্থিতিতে আপনি নামাজ ছেড়ে দিয়ে জামাতে শামিল হবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ নামাজের একামত হয়, একামত হলে তখন ফরজ নামাজ ছাড়া কোন নামাজ পড়া জায়েজ নয়, যার কারণে আপনি সেটা ছেড়ে দিবেন, এরকম মত তারা দিয়ে থাকেন। মূলত এই হাদিসের আরেকটা ব্যাখ্যা হতে পারে, সেটা হলো যে যখন একামত শুরু হয় তখন আর ফরজ নামাজ অন্য কোনো নামাজ নয়, অর্থাৎ অন্য কোনো নামাজ শুরু করা যাবে না। কিন্তু শুরু করা নামাজ যে ভেঙে ফেলতে হবে সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার বোঝা যায় না, অর্থাৎ এটার একাধিক ব্যাখ্যা হওয়ার সুযোগ আছে, বিধায় এটা দিয়েই চূড়ান্তভাবে প্রমাণ করা যে নামাজ ভাঙা যাবে সেইটা সঠিক নয়। হাসানুল সিয়াম আপনি লিখেছেন, শুনেছি কেউ নেশাগ্রস্ত হলে 40 দিন ইবাদত কবুল হয় না। এখন প্রশ্ন হলো, কেউ নেশা করার পর 40 দিন না হওয়ার আগেই যদি তার ভুল বুঝতে পারে এবং তওবা করে ফিরে আসতে চায়, তবে কি সে ইবাদত করতে পারবে? প্রথম কথা হলো, ইবাদত তো করতেই হবে তাকে। পারবে মানে কি? ইবাদত করতে শুধু পারবে না, ইবাদত করাটা তার জন্য আবশ্যক। 40 দিন ইবাদত কবুল হবে না এই ভেবে তিনি যদি 40 দিন নামাজ পড়া বাদ দিয়ে রাখেন তাহলে তো ডাবল গুনাহ হবে তার। কবুল না হওয়ার দুইটা অর্থ আছে, একটা অর্থ হলো যে বিশুদ্ধই হবে না, আরেকটা হলো যে ইবাদত করেছেন সেটা কাগজে কলমে বিশুদ্ধ হয়েছে, বাট আল্লাহ তাআলার কাছে সেটা অ্যাকসেপ্টেবল হবে না। তো এখানে নেশাগ্রস্ত হলে 40 দিন ইবাদত কবুল হবে না মানে দ্বিতীয়টা উদ্দেশ্য, অর্থাৎ আপনি সঠিকভাবে যথাযথভাবে করে থাকলে আপনার নামাজ হয়ে গেছে, বাট আল্লাহর কাছে সেটা কাউন্টেবল হবে না, অ্যাকসেপ্টেবল হবে না। এখন প্রশ্ন উঠতে পারে, আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল না হলে করে লাভ কি? উত্তর হবে যে আপনি করে দায়মুক্ত হলেন, অন্তত আপনাকে আল্লাহ নির্দেশ করেছেন, নির্দেশ পালন করেছেন, সেই কাজটা অন্তত হয়েছে। আল্লাহ কবুল কি করলেন না সেটা তো আরেকটা বিষয়। তো এই জন্য এরকম পরিস্থিতিতে নামাজ বা অন্যান্য ইবাদতগুলো আমাদের ঠিক অব্যাহত রাখতে হবে। আমরা তো জানি জন্মদিন উদযাপন করা জায়েজ নেই, কিন্তু আমরা দেখলাম বন্যা দুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে আসন্না ফাউন্ডেশন ভালো খাবার আয়োজন করেছে, এটা কিভাবে জায়েজ হতে পারে? দেখুন, প্রথম কথা হলো যে শিশুর জন্মের দিনটি, যে দিনে সে জন্মগ্রহণ করেছে, এই দিনটিতে বাবা মা, আত্মীয় স্বজন সবাই আনন্দিত, এবং সেই দিনে আনন্দিত হয়ে তারা যদি ভালো খাবার খান, মিষ্টি কিনেন, এটা না জায়েজ পৃথিবীতে কেউ কোনোদিনই বলেনি। শিশুর জন্মের দিনে ভালো খাবার ব্যবস্থা করা আর প্রতি বছর জন্মদিন উদযাপন করা, কেক, মোমবাতি সহ, যেগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা ধর্মীয় ব্যাখ্যা আছে। কেক কেন ব্যবহার হয় জন্মদিনে, অন্য কোনো কিছু থাকতে কেক কেন, মোমবাতি কেন জ্বালানো হয়, এগুলো নিয়ে আপনি যদি একটু সোশ্যাল মিডিয়াতে অথবা আপনি গুগলে যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে এর পেছনের রহস্যগুলো কি। অতএব ওই জিনিসগুলো একটা, আর জন্ম হয়েছে শিশুর, সে উপলক্ষে ওই দিনে মিষ্টি খেলেন, ভালো রান্না করলেন, যে কোনো আনন্দের ঘটনাকে কেন্দ্র করেই তো আমরা ভালো কিছু খাই, সেটাকে পৃথিবীর কোনো আলেম মানে নাজায়েজ বলেননি। দুটিকে যদি আমরা গুলিয়ে ফেলি তাহলে তো ভুল হবে, এবং সেই সাথে এটাকে কেউ ইবাদত শরিয়ার কাজও মনে করছে না। দুইটা জিনিস এখানে। জন্ম দিবস উদযাপন যেটি বছর বছর হয়ে থাকে, সেখানে যে সমস্ত আইটেমের প্রয়োজন হয় সেগুলো অগ্নিপূজকদের বিভিন্ন বিশ্বাস থেকে এসেছে, তাদের কৃষ্টি বা কালচার। আর যে কোনো আনন্দের বা যে কোনো সুখের কোনো ঘটনা আসলে তখন খুশি হয়ে নিজেরা ভালো কিছু খাওয়া বা খাওয়ানো, সেটাকে পৃথিবীতে কেউ নাজায়েজ বলেনি, এবং দুটি কখনো এক জিনিস নয়। এই পার্থক্যটা আমাদের করতে হবে। আমরা অনেক সময় এই বিষয়গুলোকে গুলিয়ে ফেলি। অ্যাক্সিডেন্টের কারণে আমার পায়ে প্লাস্টার লাগানো হয়েছে, এটা ভেজানো যাবে না, এমত অবস্থায় গোসল ফরজ হলে কি করব? অ্যাক্সিডেন্টের কারণে আপনার পায়ে যে প্লাস্টার লাগানো হয়েছে, পায়ে বা হাতে, সেই প্লাস্টার যদি ভেজানো না যায় পানিতে, তাহলে ওখানে প্লাস্টিক দিয়ে বিভিন্নভাবে পেঁচিয়ে তারপর আপনি গোসল করবেন। আর যদি সেখানে প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে গোসল করলেও পানি লেগে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে কোনোভাবে কোনো কিছুতে রেখে উঁচুতে, কোনোটা মোড়াতে বা কিছুতে রেখে
এরপর আপনি আলতো করে পানি দিয়ে বাকি শরীর ধোবেন এবং সেই ব্যান্ডেজের জায়গাটা বা প্লাস্টারের জায়গাটা ভিজা হাত দিয়ে উপর দিয়ে আপনি মুছে নেবেন। ব্যাস, তাতে ইনশাআল্লাহ আপনার গোসল হয়ে যাবে। একইভাবে আপনি উযুও করবেন।